গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজ আমি সারাদিন কি করলাম। এখনো গ্রামের বাড়িতেই আছি। তো মা দেখছি এখানে ওই মিষ্টি কুমড়োর ডগাগুলো কাটছে। এগুলো দিয়ে আজকে তরকারি রান্না করবে। মিষ্টি কুমড়োর ডগা খেতে ভীষণই ভালো লাগে। রাস্তার ধারে হয়েছে, ডগাগুলো মাচা ছেড়ে নিচে ঝুলে গেছে অনেকটাই। যে ডগাগুলো ঝুলে পড়েছে সেগুলো মা কেটে নিচ্ছে। কুমড়োর ডগাগুলো এত সুন্দর ছিল, তাই আমি মাকে বলছিলাম যে তোমাকে আজকে রান্না করতে হবে না, আমাকে এগুলো দিয়ে দাও, আমি এগুলো নিয়ে যাই। তো মা বললো ঠিক আছে, রান্না করবো না, তুই বালুরঘাটে নিয়ে যাস। তো মা রান্না করেনি কুমড়োর ডগাগুলো। তো মায়ের রান্না হয়ে গেছে এখানে। মা রান্না করেছে আজকে পটলের লতি দিয়ে আলুর চচ্চড়ি করেছে, আর ঢ্যাঁড়স আলু ও সর্ষে বাটা দিয়ে একটা করেছে, আর করেছে মটর ডাল আর ভাত। আমি এখন বেরিয়ে পড়েছি আর বাবার বাইকে যাচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ব্যাগপত্র গুছিয়ে বালুরঘাটের দিকে যাচ্ছি। বাবা আমাকে একটু বাইকে করে এগিয়ে দিল। তো বাকি ব্লগটা আমি বালুরঘাটে যাওয়ার পরেই করছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো এসে গেছি বালুরঘাটে, আর এখন সন্ধেবেলায় ভাগ্নিদের সাথে আমি একটু যাচ্ছি মার্কেটে। কারণ বড় ভাগ্নি বলল ওকে কিছু পাসপোর্ট সাইজ ছবি তুলতে হবে, আর একটু দোকানেও যাব, কিছু কেনাকাটির আছে। তো আমরা যাচ্ছি। ওরা দেখুন কত আগে চলে গেছে, আর সাথে করে আমিও কিছু ছবি তুলে নেব, তার কারণ আমার ছবিগুলোও শেষ হয়ে গেছে। তো এখানে দেখুন ওই যে বড় ভাগ্নি আর পাশে ছোট ভাগ্নি, মামান তিথি। তো ওরা আসতে চায় না ক্যামেরার সামনে খুব একটা। তো দেখুন ওরা কত আগে এগিয়ে গেছে আর আমি কত পেছনে। তো মার্কেটে কিছু কেনার ছিল, কিনে টিনে এখন আমরা যাচ্ছি জননী স্টুডিওতে। তো স্টুডিওর ভেতরে ঢুকলাম। খুব সুন্দর স্টুডিওটা। এটা আমার বড় ভাগ্নির আবার বান্ধবীর বাবার স্টুডিও। তো ও ওখানে গল্প করছিল, আমি আবার ভেতরে গিয়ে দেখছিলাম একটু আয়নাতে একটা ফটো তোলা যায় নাকি, যে ভাগ্নি এখানে ফটো তুলছে। তারপর বাইরে এসে আমি আবার এই রাস্তার ত্রিফলা লাইটের ছবিগুলো তুলছিলাম, ভালো লাগছিল দেখতে। সেই জন্য একটা ভিডিও করছিলাম একটু। আর তারপর ওরা আবার কিছুক্ষণ গল্প করলো, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম একটু এই রাস্তার ধারে পার্সের ব্যাগের যে দোকানগুলো, ওখানে একটা পার্স দেখার জন্য গেলাম। তো এটা সেটা দেখে দাম শুনে আর নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নিতে পারলাম না। ঠিক আছে, দেখে টেখে চলে এলাম, ভালো লাগলো দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ওই বুড়ি কালীবাড়ির মার্কেটে মাছটা স্টলে একটু ঢুকলাম, যে বাজারে এসেছি কিছু খাবো না তা হয় না। তো বড় ভাগ্নি একটা সমোসা খেলো, আর গোপুর জন্য দুটো কালো জাম নিয়ে নিলাম। আর ছোট ভাগ্নি কিছু খেলো না, বড় ভাগ্নি একটা আইসক্রিম নিয়েছিল, ওখান থেকে একটু খেয়েছে। আর এই যে আমাদের বুড়া কালী মাতার মন্দিরের ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করে তারপরে চলে এলাম, কারণ রাত্রি হয়ে যাচ্ছিল, বাড়িতে পৌঁছতে হতো তাড়াতাড়ি। আর বাড়িতে এসে আমি পাসপোর্ট সাইজ ছবিগুলো দেখছিলাম যে কেমন তুলেছে ছবিগুলো। তো দেখলাম যে না, বেশ ভালোই তুলেছে ছবিগুলো।
খুব সুন্দর হয়েছে আর ছবিগুলো, খারাপ মার্কেটে হয়নি। তেমনভাবে বিশেষ কিছু কিনিনি, তো সেগুলো আর দেখাচ্ছি না। আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ব্লগে।